إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن نبينا محمد عبد الله ورسوله صلى الله وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أما بعد فإن أصدق الحديث كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد بعد أعوذ بالله من الشيطان الرجيم له مؤقبات من بين يديه ومن خلفه يحفظونه من أمر الله إن الله لا يغير ما بقوم حتى يغيروا ما بأنفسهم وإذا أراد الله بقوم سوءا فلا مرد له وما لهم من دونه وال عن أنس قال كان رسول الله صلى الله عليه وسلم يكثر أن يقول يا مقلب القلوب ثبت قلبي على دينك فقلت يا رسول الله آمنا بك وبما جئت به فهل تخاف علينا قالوا نعم إن القلوب بين أصبعين من أصابع الله يقلبها كيف يشاء أخرجه رواه الترمذي في كتاب الركاب وقال هذا حديث حسن صحيح প্রশংসা মাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি এক ও একক, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি আমাদের রাজ্জাক, তিনি আমাদের ইলাহ। পুরো পৃথিবীবাসী যদি তার কাছ থেকে মুখ ফিরিয়ে নেয়, তার রাজত্বে কোনো ঘাটতি আসবে না। আর পুরো পৃথিবী যদি তার গোলাম হয়ে যায়, তাতেও তার সম্মান বৃদ্ধি পাবে না। তিনি একাই স্বয়ং সম্পূর্ণ, তিনি হচ্ছেন পরাক্রমশালী। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেদায়েত করেছেন, এই ফিতনার সময়ও তার ইবাদতের জন্য তার ঘরে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, আমরা সেই সত্তার প্রশংসা করি। আলহামদুলিল্লাহ। সালাতু ওয়াস সালাম প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার মাধ্যমে আমরা এই কল্যাণকর দিন পেয়েছি, যার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পথ দেখিয়েছেন এবং আমাদেরকে এই দিনের উপরে টিকে থাকার সাবাব করেছেন। আমরা তার প্রতি সালাত এবং সালাম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবিয়িকা মুহাম্মদ। আজকের খুতবার মূল আলোচ্য বিষয় হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি কালাম থেকে একটি আয়াত নিয়ে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আহ্বান জানিয়েছেন। তিনি আমাদেরকে বলেছেন ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহ, যে তোমরা আল্লাহর দিকে ধাবিত হও এবং তার কাছে আত্মসমর্পণ করো। মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন, তোমাদের কাছে কঠিন শাস্তি আসার আগেই যদি সে আযাব চলে আসে, তখন কিন্তু আর তোমাদেরকে সাহায্য করা হবে না। তার মানে আযাব আসবে, এটা নিশ্চিত। আজ হোক অথবা কাল, আমাদের উপরে হোক বা আমাদের পরবর্তীদের উপরে হোক, তখন আসতে পারে। তার আগেই আল্লাহ আমাদেরকে আহ্বান করে জানিয়েছেন আমরা যেন তার অভিমুখী হই। তার অভিমুখী হওয়া অবস্থায় আযাব আসবে, কিন্তু আমরা তখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য প্রাপ্তদের অন্তর্ভুক্ত হব। আর যারা পিছিয়ে থেকে গেছে, তারা নাফরমান, তারা পিছিয়ে থাকা ব্যক্তি হিসেবে গণ্য হবে। এই জন্য আল্লাহ বলেছেন আমার পক্ষ থেকে কিন্তু তখন আর হবে না। এই একটা আয়াত, তার প্রথম অংশ, যে আল্লাহ বলেছেন ওয়ানিবু ইলা রাব্বিকুম, তোমরা তোমাদের রবের দিকে ধাবিত। এই আহ্বানের প্রতি আজকের এই বক্তব্যটা হবে ইনশাআল্লাহ। যেমন কোরআনে আরেকটা আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফাফিরু ইলাল্লাহ, তোমরা আল্লাহ অভিমুখী হও, আল্লাহর দিকে ফেরো।
এখানে আমাদেরকে আল্লাহ অভিমুখী হতে বলা হয়েছে। তা আমাদের উচিত এই ডাকের সাড়া দেওয়া। আমাদের করণীয় কি, এটা হবে আজকের এই খুতবার মূল বিষয়। আমরা সেই দিকে যাব ইনশাআল্লাহ। প্রথমত, একজন ব্যক্তি কখন উপায় খোঁজে বা রাস্তা খোঁজে, একজন ব্যক্তির যখন কোনো পথ পাড়ি দিতে হবে, সেটা নদী হোক, কোনো লম্বা পথ হোক, তখন তার উপায়ের প্রয়োজন হয়। একজন ব্যক্তি যখন ক্ষুধার্ত থাকে, তার ঘরে যখন খাদ্য থাকে না, তখন খাদ্য খোঁজার উপায় সে খোঁজে। একজন ব্যক্তির গায়ে যখন ময়লা লেগে যায়, জামা কাপড় যখন ময়লা লেগে যায়, তখন তার ইচ্ছা যদি থাকে যে আমি পরিষ্কার হব, তখন সে উপায় খোঁজে। তার মানে একজন ব্যক্তি যদি বিপদে অনুভব করে নিজেকে যে আমি বিপদে আছি, আমার পথ প্রয়োজন, তখন কিন্তু সে উপায় খোঁজে। এখন বিষয়টা যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ফেরা এবং তার উপায় নিয়ে, তাহলে প্রথম আমাদেরকে এটা দেখতে হবে যে মূলত আমরা কি আল্লাহ অভিমুখী না আল্লাহ বিমুখ, এটা আগে প্রথম মেনে নিতে হবে। যেই ব্যক্তি এটা মেনে নিতে পারবে যে আমি আল্লাহর অভিমুখী হতে পারি নাই, আমার মধ্যে ত্রুটি আছে, আমার মধ্যে অনেক ভুল আছে, আমাকে সংশোধন হতে হবে, এই ব্যক্তির জন্য হচ্ছে আজকের এই বক্তব্য। তো যেই ব্যক্তি পাপের উপরেই স্থির আছে, সে অন্যের সাথে প্রতারণা করাটাকে নিজের চালাকি মনে করে, সে দুনিয়ার ক্ষমতা পাওয়াটাকে এটাকে তার কেরিয়ার ভাবে, সে এর জন্য যে কোনো পাপ করতে রাজি, সেটাকে সে তার বিচক্ষণতা হিসেবে নিয়েছে। যেই ব্যক্তি পাপ মানে জেনাটাকে, নস্তামিটাকে সে রোমান্স হিসেবে নিয়েছে, যে খেলতামশাটাকে এটাকে নিজের মানে আনন্দের একটা সাবাব হিসেবে নিয়েছে, এই ব্যক্তির এই বক্তব্য কোনো কাজে আসবে না। এই বক্তব্য হবে তার জন্য যে নিজেকে ভুল দেখতে পাচ্ছে, যে নিজেকে অনেক অপরাধী মনে করে, যে চায় আমি শুধরাবো, এটা তার জন্য। কারণ আল্লাহ তাকে বলেছেন আনিবু ইলা রাব্বিকুম। কারণ যেই ব্যক্তি আল্লাহ অভিমুখী, আল্লাহ তাকে তো বলবে না তুমি আল্লাহ অভিমুখী হও, বরং তাকে বলা হবে তুমি একটু আগে বাড়ো। কারণ যেহেতু প্রত্যেক রমজানে ওই ফেরেশতারা যখন ডেকে বলে ইয়া বাগিয়াল খায়র আকবির, যারা কল্যাণকামী তুমি আগে বাড়ো, তাহলে আল্লাহ তাকে আগে বাড়তে বলেছে। আর যারা ইয়া বাগিয়া শার বলছে আকসির, যারা অকল্যাণকামী খারাপ চিন্তা নিয়ে থাকো, তুমি তোমার চিন্তাটাকে থামাও, কারণ রমজান শুরু হয়ে গেছে। তার মানে বোঝা যাচ্ছে যে যার মধ্যে অগ্রগামিতা আছে, আল্লাহ তাকে আগে বাড়তে বলেছে। আর যারা বিমুখ হয়ে আছে, আল্লাহ তাদেরকে মুখ ফিরাতে বলেছে। আল্লাহ তাকে মুখ ফিরাতে বলেছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ধাবিত হওয়া, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, যার দিকে আমাদেরকে আহ্বান করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে কোরআনের বহু ভাবে, বহু অ্যাঙ্গেল থেকে বুঝিয়েছেন। যেমন যেমনটা বলেছি, যেই ব্যক্তি মনে করে যে আমি ভুল পথে আছি, তাহলে সেই ব্যক্তি রাস্তা খুঁজবে। দ্বিতীয়ত হচ্ছে, যেই ব্যক্তি মনে করে যে আমাকে ফিরতে হবে, ইচ্ছা পোষণ করে যে আমাকে শুধরাতে হবে, আজকের বক্তব্য হচ্ছে তার জন্য। কিন্তু যেই ব্যক্তি, ওই যে বললাম, যার অনুশোচনাই নাই, সেই ব্যক্তি কখনো এটা খুঁজবে না যে আমাকে শুধরাইতে হবে। তা আসুন আমাদের মূল বক্তব্যের দিকে যাই। আমাদের এখন তার উপায় লাগবে। প্রথমত আমরা দেখব আল্লাহ থেকে বিমুখ হওয়া মানে কি, এবং আমরা যারা এখানে আছি তারা কি এর অন্তর্ভুক্ত কিনা, নাকি আমরা সবাই আল্লাহ অভিমুখী। এটা আগে প্রথম আমাদেরকে বিচার করতে হবে। এটা আমরা কোন অ্যাঙ্গেল থেকে দেখব? আমাদের বিবেক বুদ্ধি দিয়ে না, আমরা দেখব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দৃষ্টিভঙ্গি দিয়ে। কারণ আল্লাহ যেটাকে আল্লাহর পথ বলেছেন, সেটাই হবে আল্লাহর পথ। আল্লাহ যাকে ইমানদার বলেছেন, সেই হবে ইমানদার। আল্লাহ যাকে পথ প্রদর্শক হিসেবে গ্রহণ করে নেবে, সেই হবে পথ প্রদর্শক। তা আমাদেরকে মূলত দেখতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দৃষ্টিভঙ্গি থেকে আমরা এখানে যারা আছি সবাই কি ফেরেশতা করলো, আমাদের কোনো পাপ হয় নাই, আমরা কি সেই ব্যক্তি যে আমরা আল্লাহর অভিমুখী, বাকি সবাই আল্লাহর বিমুখ, এটা আগে দেখতে হবে। তাহলে আমরা বিচার করবো আমাদের দৃষ্টিভঙ্গি দিয়ে না, আমরা বিচার করবো কোরআন এবং সুন্নাহ দিয়ে। আমি মনে করি যদি আমার মতো আপনিও কোরআন এবং সুন্নাহর উপরে দৃষ্টিভঙ্গি নিয়ে নিজেকে মাপেন, তাহলে আমি তো নিজেকে অপরাধী দেখতে পাচ্ছি, আমি তো নিজেকে আল্লাহ অভিমুখী দেখতে পাচ্ছি না, আমি তো আল্লাহর বিমুখ দেখতে পাচ্ছি। কারণ আমাদের 24 ঘন্টার মধ্যে আমাদের 12 ঘন্টা কাটে শুধু দুনিয়াবি চিন্তা নিয়ে, আর বাকি 8 ঘন্টা আমরা আমাদের প্রয়োজন নিয়ে কাটাচ্ছি। তার মানে আমাদের প্রায় 20 থেকে 22 ঘন্টা আমরা শুধু নিজেদেরকে নিয়ে ব্যস্ত থাকি। কখনো কখনো হয়তো আল্লাহর কথা আমাদের মনে
কখনো কখনো হয়তো আমরা পরকালের কথা ভাবি বা হালাল হারাম নিয়ে চিন্তা করি, বাকি অধিকাংশ সময় আমরা আমাদের চিন্তা নিয়ে ডুবে আছি। আজকে আমাদের প্রেশার হাই হয়ে যায়, এটা কবরের আযাবকে কেন্দ্র করে না। আমাদের প্রেশার হাই হয়ে যায়, লো হয়ে যায়, এটা জাহান্নামের ভয়ের কারণে না, বরং দেখা যাবে ম্যাক্সিমাম হচ্ছে টাকা পয়সার চিন্তা, ম্যাক্সিমাম হচ্ছে অন্যের সাথে বিজনেসের পারপাস, জমি সংক্রান্ত, ছেলে মেয়েদেরকে বিয়ে শাদী বা তাদের কেরিয়ার করার জন্য অধিকাংশ বাবার প্রেশার। এটা হইতে হইতো কিসের জন্য? কবরের জন্য, হইতে হইতো পরকালের জন্য। কিন্তু এটা আমি নিশ্চিত বলতে পারি, আমরা যারা এখানে আছি, ইল্লাহ রাহিমাহুল্লাহ, আল্লাহ যার উপর রহম করেছে, সে ছাড়া বাকি আমরা ম্যাক্সিমামই আমাদের প্রেশার যদি আপ ডাউন করে, এটা সম্পূর্ণ হচ্ছে দুনিয়াবী চিন্তার উপরে ভিত্তি করে হচ্ছে। তো এই জন্য আমরা বলতে পারি যে আমরা মূলত আল্লাহর অভিমুখী হতে পারি নাই, আমরা আল্লাহর বিমুখের কাতারেই আছি। উপরন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন সবথেকে বেশি জ্ঞানী, মানে তিনি আলিমুল গায়ব, এবং তিনি গায়ব সম্পর্কে জানেন এবং আমাদেরকে জানিয়েছেন। সেটা কি? আল্লাহ কোরআনে বারবার বলেছেন, অধিকাংশরাই আল্লাহর নাশকর বুঝায়। অধিকাংশরাই আল্লাহ ওখানে আকসার শব্দটা বেশি ব্যবহার করেছেন, যে অধিকাংশরাই নাফরমান, অধিকাংশরাই অকৃতজ্ঞ, অধিকাংশরাই আল্লাহর উপদেশ গ্রহণ করতে চায় না। আবার যখন ঈমানের কথা এনেছেন, সেখানে আল্লাহ বলেছেন, ওয়াকালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, তারা অল্পরাই আল্লাহর শুকরগুজার বান্দা, অল্পরাই ঈমান আনবে, অল্পরাই উপদেশ গ্রহণ করবে। ওমা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব, আল্লাহ বলেছেন অল্প জ্ঞানীরা ছাড়া আর কেউ উপদেশ গ্রহণ করে না। তার মানে কোরআন কিন্তু বলেছে অধিকাংশরাই বিপথে, অধিকাংশরাই নাফরমান। তাহলে আমি আর আপনি কি করে নিজেকে মুক্তি, মানে মুক্ত দাবি করি যে আমি আর আপনি এই অধিকাংশদের মধ্যে না? বরং কোরআনে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক কঠিন কথা বলেছে, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, অধিকাংশরা আল্লাহর প্রতি ঈমান আনার দাবি করবে বটে, কিন্তু এই ঈমানদার দাবি করাদের মধ্যে অধিকাংশরাই হচ্ছে মুশরিক। কিন্তু আমি আর আপনি নাকে তেল দিয়ে আছি যে আমি আর আপনি তাদের অন্তর্ভুক্ত হয়তো। আমরা প্রথমে কোরআন এবং সুন্নাহর অনুসারী যারা আছি, তারা প্রথম হয়তো নিজেকে এটা মুক্ত করতে পারি যে হ্যাঁ, আমরা ওই অধিকাংশ মুশরিকদের মধ্যে না। ঠিক আছে, আমরা তাহলে মুশরিক থেকে আলাদা। কিন্তু অধিকাংশ পাপীদের মধ্যে আমরা আছি কিনা? অধিকাংশ জালেমদের মধ্যে আমরা আছি কিনা? অধিকাংশ চিটার বাটপারদের মধ্যে আমরা আছি কিনা? অধিকাংশ মানে আল্লাহর বন্দেগী করি না বা ফরজ ইবাদত ছেড়ে দিয়েছি, আমাদের মধ্যে অধিকাংশরা কি এই কাতারে আছি কিনা? এটা আপনি দেখবেন। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, বরং পুরো পৃথিবীর মানুষ ক্ষতিগ্রস্ত। আল্লাহ বলেছেন, কসম করে বলেছেন, ওয়ালাস ইন্নাল ইনসানা লাফি খুসর, পৃথিবীর সমস্ত মানুষই ক্ষতিগ্রস্ত। এবং হাদিসে কুদসি ইমাম মুসলিম তিনি তার কিতাবুল বিররির মধ্যে এনেছেন, যেটা আপনি 6466 পেয়ে যাবেন। আবু যার রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণনা করা হয়েছে যে আল্লাহ বলেছেন, ইয়া ইবাদি কুল্লুকুম দাল্লুন ইল্লা মান হাদাইতা, তোমরা সবাই গোমরাহ, একমাত্র আমি আল্লাহ যাকে হেদায়েত করেছি। তাহলে দ্বিতীয় পাঠ হবে আজকে আমাদের বক্তব্যের আসল উপায়, কিন্তু আমাদের প্রথম টুকরাটা হচ্ছে আমাদের হুকুম, যে আল্লাহ আমাদেরকে বলেছেন তোমরা সবাই কিন্তু গোমরাহ, তবে আমি আল্লাহ যাকে হেদায়েত করব সে ছাড়া। এখন আল্লাহ যাকে হেদায়েত করেছেন, আমি আর আপনি কি তাদের মধ্যে কিনা, নাকি গোমরাহদের মধ্যে? তার মানে প্রথম আমাদেরকে দেখতে হবে যে আল্লাহর দৃষ্টিতে আমরা সবাই জানি, আল্লাহর দৃষ্টিতে আমরা সবাই পাবি। তাহলে আমাদেরকে কি করতে হবে? যে আল্লাহ বলেছেন, রানী বইলা আপনি তুমি তওবা করে তোমার রোগের রাস্তা করে দাও। তাহলে আপনি আর আমি যদি এখন মেনে নেই যে হ্যাঁ, আমরা অধিকাংশরাই আল্লাহমুখী হইতে পারি নাই, এই অনুতপ্ততা যার মধ্যে আছে, আমি নিশ্চিত সেই ব্যক্তি তার অন্তরকে সে মাঝে মাঝে ধিক্কার দেয় এবং সে তওবার রাস্তা খুঁজবে, সে শুধরাইতে চায়। কিন্তু আমাদের সন্তানদের মধ্য থেকে যারা নাফরমান, কিন্তু এটাকে শান শৌকত হিসেবে নিয়েছে, জাগিয়ে বলেছে পাপটাকে, সেটাকে কোনো তুচ্ছ-তাচ্ছিল্য মনে করেন, কিছুই মনে করেন। তো তাদের জন্য কিন্তু সে আল্লাহর অভিমুখী যে নয়, সেটা তার কোনোদিন অনুশোচনা হবে না। এটা অনুশোচনা হবে তার মধ্যে, যে ব্যক্তি বুঝতে পারে যে আমার দ্বারা ভুল হচ্ছে, আমাকে শুধরাইতে হবে। এবার আসুন, আমরা যেহেতু অধিকাংশরাই হচ্ছে ভুল পথে বা অধিকাংশরাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অভিমুখী হতে পারেনি, তাহলে আমাদের উচিত আল্লাহর ডাকে সাড়া দেওয়া। এর জন্য আমাদেরকে উপায় খুঁজতে হবে। প্রথম উপায় যেটা হতে পারে যে আমাদেরকে আল্লাহমুখী হতে সাহায্য করা হবে, সেটা প্রথম উপায়টাই হচ্ছে ইচ্ছা শক্তি। যেই ব্যক্তি সত্যিকার অর্থে ফিরতে ইচ্ছুক, তার জন্য আল্লাহ অভিমুখী হওয়াটা অত্যন্ত সহজ। আল্লাহমুখী হতে হলে আপনাকে ইচ্ছা লাগবে, ইচ্ছা শক্তিটাকে প্রবল করতে হবে। যেই ব্যক্তির শুধরানোর ইচ্ছা নাই, তাকে আপনি যে কোনো উপদেশ দেন, কোনো কাজ হবে না।
শিক্ষক ছাত্রদেরকে উপদেশ দিচ্ছে, কাজ হচ্ছে না। পিতামাতা সন্তানদেরকে উপদেশ দিচ্ছে, কাজ হচ্ছে না। রাষ্ট্রনায়ক রাষ্ট্রের নাগরিকদেরকে ভালো হওয়ার উপদেশ দিচ্ছে, কাজ হচ্ছে না। কেন? কারণ তার ইচ্ছা নেই। আমাদের বাংলার জমিনের প্রত্যেকটা সেক্টরের মানুষ যারা কর্ম করে, সবার মধ্যে প্রথম নিয়োগটাই থাকে দুর্নীতির নিয়োগ। মানে সে লাভবান হবে, তাকে কোনো কর্মচারী হিসেবে, তাকে কোনো কোম্পানির দায়িত্বে বা তাকে কোনো যে কোনো পদের দায়িত্বে যখন তাকে দেওয়া হয়, তার প্রথম উদ্দেশ্য থাকে সে নিজে লাভবান হবে। আমি আমার ব্যক্তিগত ওপিনিয়ন থেকে দুইটা উদ্ধৃতি আপনাকে দিই, মানুষ কিভাবে নোংরা চিন্তা নিয়ে বাঁচে। আমি যখন সৌদি আরবে যাওয়ার সময় হয়েছে, তখন প্রথম যে আমাদের তো লেবার হিসেবে তো যাওয়া হয়েছিল, তো প্রথম আমাদেরকে অফার করেছে যে পেট্রোল পাম্পে ভিসা আছে, বেতন কম কিন্তু ইনকাম আছে। বুঝছেন, বেতন কম কিন্তু ইনকাম আছে। এটা হচ্ছে প্রথম দুর্নীতির ফাঁদ। এই যে যা ইনকামের চিন্তা, তাহলে সেই ব্যক্তি এটা গ্রহণ করবে। বলা হয়েছে 600 রিয়াল বেতন, 600 রিয়াল ইনকাম। ইনকামটা কি? তার মানে চুরি। আমাদের ফ্রেন্ডদের মধ্যে থেকে যারা উচ্চ মানের শিক্ষিত, তাদের একজন ব্যাংকার হয়েছে। তো কথোপকথনে তাকে জিজ্ঞেস করলাম যে এই জব কেন বেছে নিল, মানে এই সাইট কেন, ব্যাংকের ম্যানেজার হতে হবে। এবং আমাকে এমন একটা সূক্ষ্ম কথা বলেছে, সুবহানাল্লাহ, আমাদের মাথা কোনো ওই পর্যন্ত যাবে না। আল্লাহ গ্রহণ করুক, বা যারা আছে অন্যদের নাও হইতে পারে, কিন্তু চিন্তাটার মধ্যে দেখেন বলতেছে ব্যাংকে এমন কিছু অ্যাকাউন্ট থাকে যেগুলো লাওয়ারিস, এগুলো ওয়ারিস নেই। এটাকে কোথায় যায়? এগুলোর চাবিকাঠি কাদের হাতে? ব্যাংকের কর্মকর্তাদের হাতে, উচ্চ পদস্থ কর্মকর্তাদের হাতে। এগুলো কোনো না কোনো ভাবে তারা এই অ্যাকাউন্টগুলোকে খুলতে পারে বা খুলে অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার করে সেই টাকাগুলো তারা ব্যবহার করতে পারে। চিন্তা করা যায় একজন মানুষ শিক্ষিত হয়েছে এই জায়গায় পৌঁছানোর জন্য। তার মানে আমি বোঝাতে চেয়েছি, মানুষ নিজে থেকে যদি সব থাকার ইচ্ছা না করে, তার দ্বারা কোনো উপদেশ কোনো কাজ হবে। আমাদের বাংলাদেশের ডাক্তারি সেক্টরটা যেটা আছে, যারা এই যে মহিলাদেরকে কিছু সিজার করিয়ে দেয়, প্রথম থিওরি হলো কাছে গেলেই বলবে আপনার পেটের বাচ্চা তো উল্টা, বুঝলেন? এটা না বললে তো ওকে সিজারে দিবে না, বলছে আপনার পেটের পানি শুকিয়ে গেছে, জ্বরের মুখ বন্ধ, এটা খোলা যাবে না, আপনার তো সিরিয়াস অবস্থা হয়ে যাবে, আপনার ব্লাড প্রেশার হাই, ডায়াবেটিস হয়ে গেছে। মহিলাদেরকে এই যে প্রশিক্ষণ দেওয়া থাকে, তারপরে সে এই সিজারের মধ্যে একবার সিজার করিয়ে দিলে তার মানে বাকিগুলোর তো কোনো নর্মালের চান্সই নেই। এটা হচ্ছে দুর্নীতির ফাঁদ। যেখানে সামান্য একটু কিছু হয়েছে, গিয়েছেন ক্লিনিকে, সেগুলো আপনাকে তো ভর্তি হইতে হবে, আর একদিন ভর্তি হলে 10-20-15 হাজার টাকা নিয়ে নিতে পারবে। এগুলো হচ্ছে দুর্নীতির ফাঁদ। তা আমি বলতে চাচ্ছি, যার নিজে থেকে সৎ হওয়ার ইচ্ছা নাই, তাকে কোনো উপদেশ দিলে কোনো কাজ হবে না। আর এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কোরআনে। আসলে আমি আপনাকে যে একটা উদাহরণ দেখাই, যে ইচ্ছাটা যে মূল, যে আমাকে শুধরাইতে হবে, আমার দাড়ি রাখার ইচ্ছা থাকতে হবে, আমি 5 ওয়াক্ত সালাত জামাতে করব, এটা আমার ইচ্ছা থাকতে হবে। ইচ্ছা ছাড়া কোনো কাজ হবে না, কোনো কিছু দিয়ে কাজ হবে না। এই জন্য প্রথম যারা ভুল পথে আছি, আমাদের ইচ্ছাটাকে জাগাইতে হবে যে আমি ব্যক্তিগতভাবে সৎ, আমি দাড়ি রাখার ইচ্ছা করেছি, দাড়ি রেখেছি। আমার আপনার ইচ্ছা যদি থাকে, যারা যে টাকার উপরে প্যান্ট তুলেছেন, এটা আপনার ইচ্ছায় হয়েছে, কারণ আপনি উপদেশ শুনেছেন, উপদেশ মেনে নিয়েছেন, আপনার ইচ্ছা থেকে নিয়েছেন। যে সমস্ত মা বোন মহিলারা পর্দা করে, সে ইচ্ছা করে পর্দা করে, সে উপদেশটা মেনে নিয়েছে। আর যারা পর্দা করে না, তার উপদেশ কোনো কাজে আসতেছে না, বরং এর এগেইনস্টে সে খারাপ যুক্তি পেশ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছাটাকে প্রাধান্য দিতে বলেছেন, যে তোমার ইচ্ছা। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনি যদি বলেন যে আল্লাহ যদি আমাদেরকে হেদায়েত করতো, তাহলে তো আমরা হেদায়েত হইতাম। আমি আপনাকে দেখাতে পারি, কোরআনে আল্লাহ আমাদেরকে জানিয়ে রেখেছেন, বান্দা কিয়ামতের মাঠে যেন তুমি এই কথা বলতে না পারো যে আল্লাহ যদি তুমি আমাকে হেদায়েত করতা, তাহলে তো আমি মুত্তাকি হয়ে ফিরতাম। আল্লাহ কোরআনে এটা জানিয়ে রেখেছেন। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে হিদায়াতের কিতাবটা প্রত্যেক নবীর যুগে নাযিল করতেন, সেগুলোকে আল্লাহ বিলুপ্ত করে দিয়েছেন। কিন্তু আমাদের নবীর উপরে যে কিতাব নাযিল করা হয়েছে, কিয়ামত পর্যন্ত আল্লাহ বহাল রাখবে। কিয়ামত পর্যন্ত এই কোরআন এই উপদেশ সবার ঘরে আছে। আপনি এখন অস্বীকার করতে পারবেন না ওই ব্যক্তিদের মতো, লাউ তাকুল আও তাকুলা, অথবা তুমি সেই দিন কিয়ামতের মাঠে আল্লাহর কাছে বলবা, লাউ আন্নাল্লাহ হাদানি লাকুনতু মিনাল মুত্তাকিন, যদি আল্লাহ আমাকে হেদায়েত করতো, তাহলে তো আমি মুত্তাকি হয়ে ফিরতাম। ফেরাউনের মতো বলতো। ফেরাউন যদি আল্লাহ সরাসরি জাহান্নামে ফেলে দিত, তাহলে ফেরাউন এই কথাই বলতো, আল্লাহ আপনি আমাকে যদি না পাঠিয়ে দেখতেন। তখন আল্লাহ তাকে পাঠিয়েছে দুনিয়াতে। মুসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালামকে উপদেশ দিয়েছে, কিন্তু সে উপদেশ গ্রহণ করেনি, যাতে সে আল্লাহর উপরে কিয়ামতের মাঠে বিচারের সময় যেন অপবাদ দিতে না পারে। তার মানে আমরা যারা আছি, যারা জাহান্নামে যাবে,
তারা কিয়ামতের মাঠে এটা বলতে পারবে আল্লাহর কাছে যে আল্লাহ তুমি যদি আমাকে হেদায়েত করতাম লাউ আন্নাল্লাহা হাদানি লাকুনতু মিনাল মুত্তাকিন। এজন্য আল্লাহ আগেই জানিয়ে দিয়েছেন যে আমি কিন্তু তোমাকে উপদেশ দিয়ে দিয়েছি। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতটা ছিল সূরা জুমারের 57 নম্বর আয়াত। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইনসান মানুষ নামের যে সূরা তার শুরুতে আল্লাহ বলে দিয়েছেন ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা। আমি তোমাকে রাস্তা দেখিয়ে দিয়েছি, তুমি অস্বীকার করতে পারবে না। এখন যে কোনো একটা রাস্তা তুমি তোমার ইচ্ছায় গ্রহণ করো। জান্নাত এবং জাহান্নামের রাস্তা স্পষ্ট এবং আল্লাহ বলে দিয়েছেন এটা হচ্ছে জান্নাতের পথ, এই আমল এগুলো, আর জাহান্নামের পথ এর আমল এগুলো। তাহলে আমরা যারা জান্নাতের পথের আমল করতেছি এটা আপনি ইচ্ছায় করতেছেন, আর যারা জাহান্নামের পথের আমল করতেছে তারা সেটা ইচ্ছায় করতেছে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো ক্ষমতা তার উপর প্রয়োগ করা হয়নি। আল্লাহ তাকে স্বাধীনভাবে ছেড়ে দিয়েছে যে তুমি যে কোনো একটা পথ গ্রহণ করতে পারো, তবে বিচার কিন্তু হবে কঠিন। এটার জাযা অত্যন্ত অনেক বেশি, আর এটার শাস্তিও কিন্তু অনেক বেশি। তুমি বেছে নাও, তুমি বেছে নাও যে কোন পথে তুমি যাবা। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ইচ্ছার উপরে ছেড়ে দিয়েছেন। কোরআনের আরেকটা আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এই কোরআন তো নাযিল করে দিলাম সবার জন্য, কিন্তু এই কোরআন থেকে কে উপকৃত হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আইনা তাযহাবুন, তোমরা কোথায় যাচ্ছ, তোমাদের মুখ কোন দিকে? ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, এটা বিশ্ব জগতের জন্য এক উপদেশ বাণী। কে গ্রহণ করবে? লিমান শাআ মিনকুম আইয়াস্তাকিম, তোমাদের মধ্যে যে ব্যক্তি সোজা পথে চলতে চায় এই কোরআন তাকে উপকৃত করবে। তার মানে কোরআন সবার ঘরে আছে, কোরআনের বাণীগুলো প্রত্যেকের কানে পৌঁছে যাচ্ছে। তাহলে যেই ব্যক্তি দুর্নীতি মুক্ত, চুরি বাটপারি থেকে মুক্ত, যে ব্যক্তি হালাল খাবার জন্য প্রত্যয়, সেই ব্যক্তি এই কোরআন তাকে উপকার করেছে। আল্লাহ বলেছেন লিমান শাআ মিনকুম আইয়াস্তাকিম, তোমাদের মধ্যে যেই ব্যক্তি সোজা পথে চলতে চায় এই কোরআন এই উপদেশ তাকে উপকৃত। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ইচ্ছাটাকে প্রাধান্য দিয়েছেন। উপদেশ তো সবাই জানে, কিন্তু এখানে আল্লাহ বলেছেন যেই ব্যক্তি ইচ্ছা করবে সেই কেবল সোজা পথে চলবে, আর যেই ব্যক্তি ইচ্ছা করবে সে পথ অবলম্বন করবে। তেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আরেকটা আয়াত আমাদেরকে জানিয়ে দিয়েছেন, যেটা শুরুতে আমরা পাঠ করেছিলাম। আল্লাহ বলেছিলেন ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, যেই ব্যক্তি নিজে থেকে নিজেকে পরিবর্তন ঘটাবে না আমি আল্লাহ তাকে পরিবর্তন ঘটাবো। তার মানে আপনার আমাকে ইচ্ছা করে নিজের পরিবর্তনটা ঘটাইতে হবে, আপনার আমাকে ইচ্ছা করে হারামটাকে ছাড়তে হবে, হালাল পথে আসতে হবে, কষ্ট হবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে বলেছেন যদি আমরা ইচ্ছা করে সঠিক পথে না আসতে চাই আল্লাহ আমাদেরকে বাধ্য করবে না। যেমন আপনি চাচ্ছেন সিগারেট খাবেন, আল্লাহ আপনার হাতটাকে থামিয়ে দিবে না যে হাত মুখে উঠবে না, এটা হবে না কখনো। আল্লাহ স্বাধীনভাবে ছেড়ে দিবে, রবগুলো স্বাধীনভাবে কাজ করতেছে, আপনার ইচ্ছা আপনার হাতটাকে উঠাচ্ছে। যেমন আপনি দেখতে পাচ্ছেন পানির গ্লাস যদি পড়ে থাকে, আপনি ইচ্ছা করে হাত দিয়ে যদি না ধরেন এই পানি কিন্তু আপনার মুখে উড়ে এসে ঢুকবে না, হালাল জিনিস। ঠিক তেমনি হারামটা আপনি ইচ্ছা করে কিন্তু তুলতেছেন, এখানে আল্লাহ আপনাকে স্বাধীনভাবে ছেড়ে দিয়েছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূল বলেছেন যেই ব্যক্তি সঠিক পথে আসতে চায়, তার মানে আল্লাহমুখী হতে হলে আপনার ইচ্ছাটাকে জাগাইতে হবে। এটা হচ্ছে প্রথম উপায়। এখন এই উপায়টাকে আপনি আল্লাহর আনুগত্যের ক্ষেত্রে বাধ্য করতে হবে। কারণ মানুষের অন্তর সাধারণত যেটা মজা লাগে এটাই, যেটাতে লাভবান হবে সেটাই সে গ্রহণ করে, এটাই বাস্তব। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এই অন্তরের এই চাহিদাটাকে থামাইতে হবে, এটা আল্লাহর কাছে আত্মসমর্পণ ঘটাইতে হবে। তাহলে সেই ব্যক্তি আল্লাহ মনে হতে পারবে, যেমন প্রত্যেকটা নবী আম্বিয়া ছিলেন, যেমন সাহাবায়ে কেরামরা করতে পেরেছিলেন, আমাদেরকে তাদের অনুসারী হইতে বলা হয়েছে। এবার আসুন, এবার নিজের সেই ইচ্ছাটাকে আল্লাহর আনুগত্যের ক্ষেত্রে বাধ্য করতে হবে। আমরা যদি এখন আল্লাহর আনুগত্যের ক্ষেত্রে নিজেকে বাধ্য করতে না পারি, আপনি জেনে নেন আমরা পথে নাই। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহুভাবে বহু অ্যাঙ্গেল থেকে এই কথাটাকে বোঝানোর চেষ্টা করেছেন যে আল্লাহর বন্দেগীর মাঝেই হচ্ছে হেদায়েত, বন্দেগী ছাড়া হেদায়েত প্রমাণ হয় না। আপনি যতই আল্লাহর ওলির ঘরের সন্তান হন না কেন, যদি 5 ওয়াক্ত সালাত আদায় না করেন তার মানে আপনি হকের পথে নাই। আপনি যদি হালাল না খান আপনার হকের পথে নাই। আপনি যতই দাবি করেন না কেন যে আমি কোরআন সুন্নাহ ওয়ালার ঘরের জন্য, কোনো কাজ হবে না। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহুভাবে বলেছেন, যেমন আল্লাহ বলেছেন ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, যখন আমার পক্ষ থেকে হেদায়েত আসবে, ফামানিত্তাবা হুদায়া, যেই ব্যক্তি এই হেদায়েতের অনুসরণ করবে সেই ব্যক্তি ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা, এই ব্যক্তি গোমরাহ হবে না আর এই ব্যক্তি লাঞ্ছিত হবে না। এটা সূরা তাহা 23 নম্বর সূরা 23 নম্বর আল্লাহ উল্লেখ করেছেন, যেটা আপনি সূরা বাকারা তো 37-38 নম্বর আয়াতে পাবেন।
তার মানে আল্লাহ বলেছেন ফামান ইত্তাবাআ হুদা, যে ব্যক্তি হিদায়াতটাকে অনুসরণ করবে, শুধু এটা আল্লাহ বলে নাই যে ব্যক্তি হিদায়াতটাকে মেনে নেবে। তার মানে পৃথিবীর সমস্ত মুসলিমরা কোরআন আল্লাহর কালাম এটা মেনে নিয়েছেন, কিন্তু সময় হেদায়েত পান নাই। আল্লাহ বলেছেন না, এই কোরআনটাকে শুধু আল্লাহর কালাম হিসেবে মেনে নেওয়া যথেষ্ট না, বরং এই কোরআনকে অনুসরণ করতে হবে। ফামান ইত্তাবা লাগবে। আল্লাহ এবং তার রাসূলের ইত্তেবা ছাড়া কোনোদিন কোনো ব্যক্তি মুসলিম নিজেকে দাবি করতে পারে না। তার মানে কোরআনে স্পষ্ট ভাষায় বলা হয়েছে। কোরআন আরেকটা আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াত্তাবিউ আহসানা মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাবা বাগতাতান ওয়া আনতুম লা তাশউরুন। তোমাদের কাছে আকস্মিকভাবে আযাব চলে আসার আগে, তোমরা বুঝ করতে পারবে না, তার আগেই এই কোরআন তার অনুসরণ করো। ওয়াত্তাবিউ আহসানা মা উনজিলা ইলাইকুম, আল্লাহ তোমাদের উপরে যে উত্তম বিধান নাযিল করেছেন, বান্দা তোমাদের কাছে আকস্মিক আযাব আসার আগেই তুমি আল্লাহর এই বিধানটাকে অনুসরণ করো। তারপরে কিন্তু আল্লাহ এই আয়াতগুলো বলেছে আও তাকুলা নাফসু ইয়া হাসরাতা আলা মা ফাররাতু মিন যামবিল্লাহ ফাররাতু ফি যামবিল্লাহ, হায় আমার আফসোস, আমি নিজেই তো আল্লাহ থেকে বিমুখ ছিলাম। মানে কিয়ামতের মাঠে আল্লাহ বলেছেন তোমাকে এমন একটা সময় আসতে যাচ্ছে, তুমি নিজে বলবা যে আমি ইচ্ছা করে আল্লাহর অভিমুখী ছিলাম। আল্লাহ তো আমাকে ডেকেছিল, হাইয়া আলাস সালাত, প্রত্যেক মসজিদ থেকে আওয়াজ দেওয়া হয়েছিল, এটাই ছিল আমাদের মুক্তি, এটা তো বলা হয়েছিল, আমি ইচ্ছা করে সেটা সাড়া দেই। আমাকে বলা হয়েছিল হালাল খেতে, আমি সেটা সাড়া দেইনি। তার মানে এই কথাটা আমাদেরকে বলতে হবে। তার মানে ইত্তেবা ছাড়া কোনো ব্যক্তি হেদায়েতের পথে এটা মানে প্রমাণিত হয় না। মুসা আলাইহিস সালাম তিনি কথোপকথন করতেন আল্লাহর সাথে, তাকে কালিমুল্লাহ বলা হয়, কারণ তিনি আল্লাহর সাথে সরাসরি কথা বলতেন, মধ্যস্থতা ছাড়াই। তিনি একবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জিজ্ঞাসা করেছিলেন 6টা বিষয়, কোন বিষয় সম্পর্কে? তার একটা ছিল আইয়ু ইবাদিকা আখরা, আল্লাহ আমাকে জানান আপনার কোন বান্দা সবচেয়ে হক পথে আছে, হেদায়েতের পথে আছে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জবাবে তাকে বলেছিলেন আল্লাযী ইয়াতবাউল হুদা, যেই ব্যক্তি আমার পক্ষ থেকে হেদায়েত যেটা আসবে, এই হেদায়েতটাকে যেই ব্যক্তি অনুসরণ করে সে হচ্ছে হেদায়েত প্রাপ্ত। তার মানে আমাদের কাছে কোরআন আসছে, আমাদের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আসছে। এখন আমরা যদি কোরআন এবং সুন্নাহর ইত্তেবা করি তাহলেই আমরা হেদায়েতের পথে আছি, নয়তো নাই। এই হাদিস ইমাম ইবনে সাহিহ হিব্বানে রয়েছে ৬২১৭ এবং সিলসিলা আল হাদিস সাহিহার মধ্যে ৩৩৫০ রয়েছে। আমি খুব দ্রুত বলতেছি, যেটা সময় খুব সংকীর্ণ, আপনারা এটা বুঝে নেওয়ার চেষ্টা করবেন। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন হেদায়েত মূলত আল্লাহর বন্দেগীর মাঝে আছে। আল্লাহ থেকে আপনি বিমুখ, তার মানে আপনি ইবাদত করেন না সেটা। যারা দাঁড়িয়ে রাখেন আপনাকে আঙ্গুল দিয়ে দেখাইতে হবে না যে আল্লাহ, আপনি আল্লাহর অভিমুখী নন। যার টাকার নিচে প্যান্ট আপনাকে আঙ্গুল দিয়ে দেখাইতে হবে না। যারা হারাম কাজের সাথে জড়িত হারাম খান আপনাকে দেখাইতে হবে না, বারবার বলতে হবে না যে আপনি আল্লাহর অভিমুখী না, বরং এটা আপনাকে মেনে নিতে হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আমি কোনোদিন আমার কোনো বান্দার পাপের উপরে সন্তুষ্ট নই। ওয়ালা ইয়ারদা বিইবাদিহিল কুফর, আল্লাহ বলেছেন আল্লাহ কোনোদিন কোনো বান্দার নাশুকরিতে আল্লাহ কোনোদিন সন্তুষ্ট হবে না। তার মানে বেনামাজের উপর আল্লাহ সন্তুষ্ট, এটা কোনোদিন কল্পনা করবেন না। যারা প্রকাশ্যে পাপে লিপ্ত তারা যেন এটা কল্পনা না করে যে আল্লাহ আমার উপর সন্তুষ্ট, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার ইবাদতের উপরে তার বান্দার উপর সন্তুষ্ট হবেন না। কারণ হাদিসে কুদসি যেটা আছে, যে আল্লাহর ওলির হাদিস, তাতে কিন্তু এটাই আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে যে আমলগুলোকে ফরজ করেছেন আল্লাহ সেটাকে বেশি ভালোবাসেন। আল্লাহ বলেছেন আমি আল্লাহ পছন্দ করি ওই ইবাদত যেটা আমি আল্লাহ নিজে তোমার উপরে ফরজ করেছি। আজকে আমাদের মুসলিম সন্তানদের অবস্থাটাকে আপনি দেখেন তো, সুন্নাত নফল অনেক দূরের ব্যাপার, তারা ফরজ ইবাদত ছেড়ে দিয়ে বসে আছে। তাহলে আল্লাহ অভিমুখে আমরা কোথায়? আমরা ম্যাক্সিমাম মানুষ আল্লাহ বিমুখ। আপনি দেখেন আজকে জুমার দিনে বলা হয়েছে যখন ডাক দেওয়া হবে তোমরা সমস্ত বেচা কিনা কাজ কারবার বন্ধ করে দিয়ে মসজিদে আসো, কিন্তু আপনি বলতে পারবেন আমাদের সংখ্যা কত পার্সেন্ট? আজকে বাংলার জমিনের হয়তো 2% লোক হয়তো আল্লাহর এই ডাকের সাড়া দেয়। 2% লোক হবে না আমাদের বাংলার মুসলিমদের মধ্যে যারা এখন মসজিদে আছে। বরং আপনি মার্কেটে রাস্তা ঘাটে দেখেন, বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ যারা করতেছে দেখেন, তাদের কাজ বন্ধ হয়নি, এটা চলতে থাকে। তাদের কোনো মাথা ব্যথাই নেই, ধর্মের ব্যাপার নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। কিন্তু এটা যদি খেলার ওয়াক্ত হতো, খেলা চলতেছে এমন ওয়াক্ত হতো, তারা সেখানে উপস্থিত থাকে। সেটা বাস্তবতা আপনারা সবাই চাক্ষুষ সাক্ষী, একটু পরে সে কথাটা আসবে। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তোমরা আল্লাহ অভিমুখী তোমাদেরকে হইতে হবে।
না হলে ইবাদতবিহীন কোনো ব্যক্তি আল্লাহ অভিমুখী হওয়া যায় না। এই জন্য আল্লাহ আমাদেরকে ডেকে বলেছেন, ওয়ানিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু, তোমরা আল্লাহ অভিমুখী হও এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তোমরা আত্মসমর্পণ করো। আমাদেরকে এই ডাকে সাড়া দিতে হবে। তো যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অভিমুখী, তাদের একটা মর্যাদা আছে। খুব সূক্ষ্ম একটা কথা আমি আপনাকে বলি, এই আয়াতটা আমরা রাত্রে এড করেছি, হঠাৎ করে চলে আসছে, সেটা আমি আপনাকে দেখাই। আমি যদি আল্লাহ অভিমুখী হই, তাহলে আপনার আমার মর্যাদা কি জেনে নেন। পৃথিবীর সমস্ত মানুষ হেদায়েত পাবে না। এই আয়াতটা একটু ব্যতিক্রম একটা আয়াত পেলাম, কারণ কোরআনের বহু আয়াত আমি সিমিলার পেয়েছি একরকম, কিন্তু এটা একটু ব্যতিক্রম। আল্লাহ বলেছেন, কুল ইন্নাল্লাহা ইউদিল্লু মান ইয়াশা। আপনি দেখতে পাবেন আল্লাহ যাকে খুশি গোমরাহ করে। আবার প্রায় আয়াতে বলেছে ওয়া ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ যাকে চায় হেদায়েত করে। প্রায় আয়াতে আল্লাহ বলেছেন, যেখানে আমি যাকে খুশি গোমরাহ করি, যাকে খুশি হেদায়েত করি, যাকে খুশি সন্তান দেই, যাকে খুশি দেই না, খুশির কথাটা আসছে। কিন্তু এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট বলে দিয়েছেন যে আমি কাকে হেদায়েত করি, কার উপর আমার ইচ্ছা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল ইন্নাল্লাহা ইউদিল্লু মান ইয়াশা, আল্লাহ যাকে তাকে তো গোমরাহ তো ঠিকই করে, কিন্তু হেদায়েত কাকে করে? আল্লাহ বলছেন ওয়া ইয়াহদি ইলাইহি মান আনাব, তবে আমার দিকে যারা ধাবিত হন তাদেরকে শুধু হেদায়েত করে। এজন্য আমাদেরকে যদি হেদায়েতের পথে আসতে হয়, আল্লাহ অভিমুখী ছাড়া আমাদের বিকল্প কোনো রাস্তা নেই। আল্লাহ চেহারা সুন্দর বিদায় আপনাকে আল্লাহর বান্দা হিসেবে গ্রহণ করবেন। টাকা পয়সা ওয়ালাদের, পীরের, আল্লাহর ওলিদের, রাসূলদের সন্তানদের এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যাওয়ার সবব না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইলাইহি মান আনাব, যেই ব্যক্তি তার দিকে ধাবিত আল্লাহ কেবল তাকে হেদায়েত করে। এই আয়াতটা সূরা রদ 27 নম্বর আয়াতে রয়েছে। এজন্য আজকের খুতবার মূল বিষয় হবে এটাই যে আমাদেরকে আল্লাহর ইবাদতগুলোর দিকে ঝুঁকতে হবে। ইবাদতবিহীন আপনি নিজেকে পরহেজগার দাবি করতে পারবেন না। ইবাদতের মধ্যে হালাল খাওয়া আছে, হারাম ছাড়াও আছে। ইবাদতের মধ্যে 5 ওয়াক্ত সালাত আছে, বেনামাজি হওয়া যাবে না। ইবাদতের মধ্যে প্রকাশ্য দাড়ি রাখা আছে, প্রকাশ্য টাকার উপর প্যান্ট আছে, প্রকাশ্য পর্দা করা আছে, এটা আপনাদের লাগবে। অনেকে মনে করে আমাদের সোসাইটি নিয়ে একটা রুলস আমরা দেখেছি যে আমরা দাড়িওয়ালা ছাড়া কারো কাছে জমি বিক্রি করবো না। জানেন মানুষ কত ইতর হয়, তা কত কত নির্বোধ হয়, কথা যে বোঝে না। এই কথাটা যখনই কাউকে বলি, যখন সদস্য হতে চায়, যখন বলি আপনার দাঁড়িয়ে আছে, সে বলছে আহলে হাদিস। আমি বলছি ঠিক আছে, আপনার দাঁড়িয়ে আছে, আপনাকে দেখতে হবে আমার। এক মুরব্বী ওই দিন একটা ঘটনা ঘটেছে, সে লাইনটা কাটে নাই, লাইনেই ছিল। তার ঘরের ভিতরে সে কথোপকথন বলতেছে, হুজুর বলতেছে যে আমার দাঁড়িয়ে আছে কিনা জিজ্ঞেস করছে, আর বিড়ি সিগারেট খাই কি। তার স্ত্রী বলতেছে তুমি তো বিড়ি খাও। এইরূপ বলতেছে। শুধু দাঁড়িয়ে কি শখ হয়? দাঁড়িয়ে তো কত চোরকাট করা আছে, এটা কি অস্বীকার করা যাবে? আমরা তো বলি দাঁড়িওয়ালা চোরকাট করা আছে না, কিন্তু আমাদের দাবি হলো যে ইসলামের বহু বিধান আমরা কায়েম করতে পারি না, অন্তত একটা অ্যাপ্লাই করি যে আমরা যারা থাকবো সব দাঁড়িওয়ালা একসাথে, আমরা যারা থাকবো এখানে সিগারেট বিড়ি চলবে না। এটা তো জাস্ট একটা ইচ্ছা। কিন্তু এখানে এসে আপনি এই নেগেটিভ সেন্সে কেমন নিলেন যে দাঁড়িওয়ালা কি সব ফেরেশতা হয় না? না, দাঁড়িওয়ালারা সব ফেরেশতা হয় না। তবে আমাদের ইচ্ছা চোর বাটপার হলেও আমরা দাঁড়িওয়ালাদেরকে নিয়ে একটা সমাজ করব, এটা হচ্ছে আমাদের প্রত্যয়। বিড়ি সিগারেট বিহীন লোকদেরকে নিয়ে আমরা সমাজ করব, এটা আমাদের প্রত্যয়। তার অন্তরে কি আছে সে ভালো জানে। আমরা বাহ্যিক বিচার করতেছি, তা আমাদের কথা বুঝতে হবে। আজকে আপনি বুঝাইতে চাচ্ছেন যে দাঁড়িওয়ালারা দুষ্ট, দাঁড়িওয়ালারা খারাপ। আপনি কতজন দাঁড়িওয়ালাকে খারাপ দেখেছেন? যদি কম্পেয়ার করা হয় দাঁড়িওয়ালা এবং বিনা দাঁড়িওয়ালা, তাহলে পৃথিবীর অধিকাংশ তো চোর বাটপার তো বিনা দাঁড়িওয়ালা। আর দাঁড়িওয়ালাদের মধ্যে কত ব্যক্তি বাটপার হতে পারে? এটা অবিশ্বাস করার কিছু না। কিন্তু আপনাকে এইভাবে যদি বুঝায়, একটা দাড়িবিহীন বাটপার, একটা দাড়িওয়ালা বাটপার, প্লাস কি জানেন, তার একটা ইবাদত বেশি আছে। সেটা কি? তার দাড়ি আছে। আপনার সেটাও ঘাটতি আছে। আপনি এইভাবে বিচার করেন, একটা নামাজি বাটপার, একটা বেনামাজি বাটপার, তার একটা প্লাস আছে, তার নামাজ আছে, যেটা তাকে মুক্তি দিতে পারে। এটা আপনার তো সেটাও নাই। এই জন্য এইভাবে ভাবলে চলবে না। কে বাটপার, কে সৎ, এটা আল্লাহর উপরে ছেড়ে দেন। আপনি যেহেতু সৎ, তাহলে আপনি দাঁড়িয়ে রাখেন, তাইলে তো দাঁড়িওয়ালাদের গ্রেড একটা বেড়ে গেল যে আলহামদুলিল্লাহ এই লোকটা সৎ। কিন্তু আপনি দাঁড়িবিহীন সৎ হইলে তো আপনাকে কেউ বার্তাও দিচ্ছে না, কারণ আপনাকে তো কেউ সৎ হিসেবে নিচ্ছে না। আপনাকে চোরবাট করেই ভাববে একটা সময়। জেনে রাখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা সুন্নাহ মানুষকে আল্লাহর দিকে ঝুঁকায়, এটাই বাস্তব। এখন যারা খারাপ চিন্তা নিয়ে দাঁড়িয়ে রাখে তাদের কথাটা ভিন্ন। আমরা তাদেরকে আল্লাহর দিকে ছেড়ে দিয়েছি। আমাদের সাথে ম্যাক্সিমাম দাঁড়িওয়ালারাই বাটপারি করেছে। আমি মাহমুদ বিন কাসেমের সাথে করেছি। আমি এখন পর্যন্ত 10 জনের কাছে টাকা পাই, প্রত্যেকটা দাঁড়িওয়ালা সালাফি মানহাজের লোক, আমার টাকা দেয়। আমি নাম বললে এখন তাদের প্রত্যেকের চেহারা কালো হয়ে যাবে।
আজকের একটা ঘটনা আমেরিকা থেকে, নিউ ইয়র্ক থেকে আমাদের এমন এক ভাই সম্পর্কে তথ্য দিয়েছে, তার $80,000 এই ব্যক্তি খুব এত লম্বা, আমার থেকে বড় তারিখ, এত বেশি মানে সুন্দর আর দেখতে হ্যান্ডসাম ছেলেটা, অথচ সে তার $80,000 নাকি দিচ্ছে না, ফোনে পক করে রেখেছে, অথচ তারই বলো সালাফি মানুষদের কাকে কি বলবে না, এগুলো আমাদের মূল না। আমি আর আপনি সব কিনা, তাহলে আপনাকে সর্বোচ্চ সততা আসতে হবে, আপনাকে অবশ্যই দাঁড়িয়ে রাখতে হবে, টাকার উপরে প্যান্ট তুলতে হবে, আপনাকে 5 ওয়াক্ত নামাজি হতে হবে। এটা হচ্ছে আল্লাহ অভিমুখী হওয়া। আপনাদেরকে কান দিয়ে না যে কে বাটপারি করলো, কে কি করলো, তার মানে এটা বাটপারের কারণে কি আমি নামাজ দাঁড়িয়ে ফেলে দেবো? এটা কখনো দিতে পারে। এই জন্য এই সমস্ত শয়তানি চক্রান্তে বলবেন না। আমি মনে করি প্রত্যেকটা সত্যকে দাঁড়িয়ে থাকা উচিত, প্রত্যেকটা সত্যকে টাকার উপরে প্রেম করা উচিত, কারণ সে জান্নাতের হক রাখে। এজন্য আমরা চাই ইসলামের পরিপূর্ণ রূপটা তার মধ্যে প্রকাশ পায়। যে সমস্ত মহিলারা বোরকা পরে পাপ করে তাদের কথাটা ভিন্ন, কিন্তু হিন্দু মহিলাকে পর্দা করতে হবে, এটাই আমাদের ভিন্ন। হতে পারে সে হিন্দু, কিন্তু সে পর্দা কেন করবে? যেহেতু সে একজন নারী, সেজন্য সে পর্দা করবে। সে মুসলিম, সেজন্য পর্দা করবে না। একটা মহিলা মানেই তার দেহটা ঢেকে থাকতে হবে, এটা একটা মহিলাদের স্বভাব, একটা মহিলার স্বভাব হইতে হবে। সে হিন্দু হোক, খ্রিস্টান হোক। খ্রিস্টানদের যারা মানে ধার্মিক, তারা দেখেন না যে পর্দা করে, ওই যে কালো একটা সাদা একটা হেজাব করে, চেহারা শুধু খোলা থাকে, তার মানে এটাই ভদ্রতা। কিন্তু আমাদের মুসলিম নির্বোধ মহিলারা এটা বুঝলো না যে এটার মধ্যে শান আছে, এটার মধ্যে মান আছে, এটার মধ্যে ইজ্জত সম্মান আছে, তারা বুঝলো না। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। তো কথা হচ্ছে যে হেদায়েত দাবি করা মানেই হলো আপনাকে পরস্কার করতে হবে, যত সম্ভব পাপগুলোকে ছাড়তে হবে, নিজের অনুতপ্ততা স্বীকার করতে হবে, আল্লাহর কাছে ঝুঁকতে হবে। আপনার অন্তর প্রতি কিন্তু আপনাকে শরীর রাস্তা দেখাবে না, আপনাকে বাধ্য করে আল্লাহর দিকে আপনার অন্তরকে ঝুঁকে, এটা বাধ্য করতে হবে। আর এই সম্পর্কে দিক নির্দেশনা রয়েছে। মানুষের অন্তর যে সবসময় মানুষকে খারাপ দিকে নিয়ে যায়, এটা যে দোয়া ছাড়া কাজ হবে না। আসুন আমি আপনাকে দেখাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যারা আল্লাহমুখী আল্লাহ তাদেরকে হেদায়েত করবেন। এই জন্য আপনাকে না উযু করে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে যে আপনি কি বলতো আল্লাহ তুমি আমাকে হেদায়েত করো, তাহলে আপনি হেদায়েত পাবেন। তাহলে এই বর্তমানে সামান্য কিছুতে মানুষের ঈমান হারিয়ে যাচ্ছে, আমি আর আপনি তো তাদের অন্তর্ভুক্ত হয়ে যেতে পারি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আমিন। তো নিজের প্রচেষ্টা লাগবে, ইচ্ছা লাগবে। এখন আপনারা কি প্রস্তুত? আমরা কি প্রস্তুত? আমাদের পরিবার, আমাদের সন্তানদেরকে বলতে হবে তোমরা কি প্রস্তুত? এখানে একটা কথা মনে পড়ে গেছে, আপনি কি জানেন বাচ্চাদের স্বভাব ভিন্ন ভিন্ন হয়? এই যে কেন বললাম উপদেশ কাজ হবে না ইচ্ছা ছাড়া। আমাদের শেখের নাম বলতে আমার মধ্যে ধারাই যে তার ফ্যামিলিতে অনেকবার আমার যাতায়াত হয়েছে এবং তাদের ঘরের বহু কিছু সম্পর্কে আমার স্মৃতিতে এখন বাজে। শেখ মুজিবুর মাদানী হাফেজুল্লাহ, তার ছোট ছেলেটা আব্দুল আজিজ, এরপর আরো ছোট আছে এখন আব্দুল মজিদ আসছে। আব্দুল আজিজ যখন ছোট, ওর বয়স তখন 5 থেকে 6 থেকে 7। সুবহানাল্লাহ, ও তো বানাইছে সোপে, সোপ ওর টাকনার উপরে মাপ দিয়েছে। সে বলল তুমি তো ছোট, তোমাদের উপর তো এটা ফরজ হয় নাই। ওর একটা মন্তব্য আমার এত ভালো লেগেছে। ও বলতেছে আমি ছোটবেলা থেকে কি হয়েছে, আমি শেখের ছেলে না। বুঝেন কথা? ফিতরতগত ভাবে আল্লাহ কাউকে ধর্ম দেয়, ফিতরতগত ভাবে। এটা উপদেশ দিয়ে কাজ হয় না। আমাদের সন্তানগুলোর মুখে হইল না। আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তুমি আমাদের সন্তানদেরকে হেফাজত করো। তার মানে অন্তর থেকে আল্লাহর দিকে ঝুঁকতে, বাপ মা চোপাটপা হোক না তাই বলে কি বাপ মাকে অনুসরণ করবে না কেউ। ওর নিজে থেকে ওর ইসলামিক মেন্টালিটি নিয়ে বড় হইতে হবে। কেন আমাদের সন্তানদের মুখ দিয়ে জিকির আজকাল বেরোয় না? বলতে কেন হয়, বাধ্য করতে হয় কেন নামাজের জন্য? আমি আরেকটা ভিডিও ক্লিপ দেখেছিলাম, একজন ইউরোপিয়ান এক ভাই তার 2টা মেয়েকে নিয়ে ভিডিও করেছিল। তাদের বয়স 6 থেকে 7 বা 8 হবে। সে বলেছিল যে তোমার কি মনে পড়ে যে আমি একদিন ফজরের সালাতে দাঁড়িয়েছি, তোমাকে ডাকি নাই ছোট বিদায়, আর তুমি উঠে আবার পেছনের দিক থেকে আমার জামাতে দাঁড়িয়ে টোকা দিয়েছিলাম। এই মেয়েটা যে কথাটা বলেছিল, সুবহানাল্লাহ, আল্লাহ আমাদের প্রত্যেকটা ঘরের সন্তান দান করুন। সে বলছিল বাবা তুমি আমাকে ডাকতে কেন হবে, এটা আমাদের দায়িত্ব না? একটা 7 বছরের মেয়ে বলতেছে এটা, যে আমাকে নামাজের কথা বলতে কেন হবে, এটা আমাদের দায়িত্ব না? কিন্তু আমাদের নির্বোধ মানুষগুলো কেন বোঝে না, মুসলিম মহিলাগুলো কেন বোঝে না যে পর্দা করা এটা আমাদের দায়িত্ব, পর্দা করা আমাদের, নামাজ পড়া এটা আমাদের দায়িত্ব, কেন বোঝে না? তাদের জন্য খুতবা দেওয়া হচ্ছে, তাদের ঘরে কোরআন তেলাওয়াত হচ্ছে, তাদের সমাজে এখনো মসজিদ আছে, কেন তারা এটা বোঝে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। আমিন। এজন্য বলছি শুধু উপদেশ দিলে কাজ হবে না, নিজে থেকে সৎ হওয়ার ইচ্ছা। নিজে থেকে, যে ব্যক্তি নিজে থেকে সৎ, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে অনেক বড় নিয়ামতের মধ্যে আছেন। এই জাতি আপনাকে দরকার আছে, আপনার মতো আমানতদার দরকার আছে। এজন্য আমাদের প্রত্যেকটা মুসলিম যারা দাঁড়িয়ে রেখেছে তাকে আমানতদার দিতে হবে। ওয়াদা খেলাপি করা যাবে না। আপনি যেটা ওয়াদা করবেন কিয়ামত হয়ে যাবে, দুনিয়া উল্টে যাবে। আপনি আপনার ওয়াদাটাকে বহাল রাখার চেষ্টা করেন। লাখ টাকা ডুবে যাবে না,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দুনিয়া এবং পরকালে সম্মানিত করবেন ইনশাআল্লাহ। এখন আমাদের ইচ্ছার সাথে যে প্রচেষ্টাগুলো লাগবে, প্রথম প্রচেষ্টা হলো দোয়া। আল্লাহর কাছে বলতে হবে। আমাদের প্রত্যেকের অন্তর যে খারাপ হয়ে গেছে, আপনি জানেন একটা অন্তরের খারাপিটা কি জিনিস। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রতিনিয়ত আল্লাহর কাছে দোয়া করতেন। কি দোয়া? আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়া ওয়া যাক্কিহা আনতা খায়রু মান যাক্কাহা আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা। আল্লাহ তুমি আমার অন্তরে তোমার ভয় দিতে আমার অন্তরে ঢেলে দাও। এটা বলতেন। আর কি বলতেন? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা ওয়া মিন কলবিন লা ইয়াখশা। আমি এমন ইবাদত থেকে তোমার কাছে, দোয়া থেকে আশ্রয় চাই যেটা কবুল হয় না, আর এমন অন্তর থেকে তোমার কাছে আশ্রয় চাই যে অন্তর তোমাকে ভয় পায় না। আপনি জানেন আল্লাহকে যে অন্তর ভয় পায় না, যে নির্ভীক হয়ে গেছে, এটা কত খারাপ অন্তর, এটা কত বড় রোগ। আজকে জানা করার পরেও কখনো গিলটি ফিল হয় না। একটা মহিলা খেলা দেখার পরে ও নিজের স্তম্ভ বের করে দেখাই দিবে, পরে এটা গিলটি ফিল হয় না যে এটা একটা বড় পাপ। একজন ব্যক্তি মানুষকে ক্ষমতার জন্য, টাকার জন্য হত্যা করে দিচ্ছে, কারণ লাখ টাকা মেরে খাচ্ছে, ওর অন্তর এটাকে অনুশোচনায় জাগায় নাই যে এটা কত বড় পাপ। ওইটাকে নিজের মানে কি মনে করে, এটা বিচক্ষণতা হিসেবে নিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিনিয়ত এই জিনিসটা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতো। আল্লাহকে যদি অন্তর ভয় না পায়, এই ব্যক্তি যে কত বড় খারাপ হয়ে যায়, এর কাছে যে কোনো ব্যক্তির আমানত যে সেফ না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রতিনিয়ত আল্লাহর কাছে আশ্রয় চাইতেন। এই খেলাকে কেন্দ্র করে যদি একটা ছোট্ট একটা উক্তি আপনাকে পেশ করি, যে আমাদের সন্তানগুলো বুঝতেই পারতেছে না যে ধর্ম কি জিনিস, মুসলিমত্ব কি জিনিস। নাহলে এক ব্যক্তি ও বলছে মেসি নাকি ওর বাপ লাগে, আরে মেসি তো একটা খ্রিস্টান, ইহুদি, তো তার বাপ কি ইহুদি? কি বলে এগুলো? বরং এমন সব মন্তব্য, এমন সব উক্তি তারা করে, এমন সব অঘটন ঘটাচ্ছে, এটা আমার মতন পাপী ব্যক্তিও আমাদের অন্তর কেঁপে ওঠে এগুলো ব্যক্ত করে। আল্লাহ আমাদেরকে এবং আমাদের সন্তানদেরকে, আমরা হাজারবার আল্লাহর কাছে আশ্রয় চাই, আল্লাহ তুমি আমাকে এবং আমাদের সন্তানদেরকে এদের মতো বানাই। এটা জাস্ট খেলতামশা। আপনি খেলতামশাটাকে এই পর্যায়ে কেন নিলেন? এই পর্যায়ে কেন নিলেন? এটা আপনার জন্য মোটেও কাম্য না। এটা মুসলিম অংশের কলঙ্ক, আপনি জেনে নেন। আপনার কাছ থেকে তো আল্লাহকে কেড়ে নেন। আপনার জন্মটা মুসলিম দলে হয়েছে বটে, কিন্তু আপনার অন্তর থেকে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামটাকে ছিনিয়ে নেন। কারণ আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবি। আল্লাহ তার বান্দা এবং তার অন্তরের মাঝখানে থাকে। যেই দিন আল্লাহ সরে যাবে, আপনার অন্তর কিন্তু কুফরে ঢুকে যাবে। এটা আপনি মনে রাখেন। এজন্য আল্লাহর কাছে হাজারবার আশ্রয় চাইতে হবে যে আল্লাহ তুমি আমাকে হেদায়েত করো। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ দোয়া, এটা আমাদের সবার জন্য, সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রতিনিয়ত বলতেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। আল্লাহ তুমি আমার অন্তরটাকে দ্বীনের উপরে কায়েম রাখো। এই দোয়া বারবার বলতে থাকা আনাস রাদিয়াল্লাহু আনহু ভয় ঢুকে গেল। তিনি তার ভয়টাকে ব্যক্ত করেছেন, ইয়া রাসূলুল্লাহ আমান্না বিকা ওয়া বিমা জিতা বি। আমরা তো আপনার প্রতি ঈমান এনেছি, কোরআনের প্রতি ঈমান এনেছি, যা আপনার উপর নাযিল করা হয়েছে। আপনি কি আমাদের ব্যাপারে ভয় পান যে আমাদের সাহাবায়ে কেরাম আমরা কি বিপদে চলে যেতে পারি? রাসূল বলেছেন না। রাসূল এই কথা বলেন যে আমি ভয় পাই না, বলেছেন না আমি ভয় পাই, তোমরাও বেদিন হয়ে যেতে পারো। কারণ ইন্নাল কুলুবা বাইনা উসবুআইনি মিন আসাবিল্লাহ ইউকাল্লিবুহা কাইফা ইয়াশা। প্রত্যেকটা ব্যক্তির অন্তর আল্লাহর দুই আঙ্গুলের মাঝখানে আছে। আল্লাহ যখন যাকে চায় তার অন্তরকে পরিবর্তন করে দেয়। আমি মাহমুদ আজকে এখানে বক্তব্য দিচ্ছি, আমারও কুফরের দিকে টান হইতে পারে। আল্লাহর কাছে আমি আশ্রয় চাই, আল্লাহ তুমি আমাকে হেফাজত করো। আমরা যারা এখানে আছি, আমরা যারা নামাজ পড়তেছি, আমরা যারা এখন ইবাদত করি, দাঁড়িয়ে রেখেছি, আল্লাহকে ডাকি, আমাদের কারো দ্বারা প্রতিস্ফলন করতে পারে। আপনাকে কি করা উচিত? আল্লাহর কাছে প্রতিনিয়ত আশ্রয় চাইতে হবে যে আল্লাহ আমার পাপ যত হোক না কেন, আল্লাহ তুমি আমার রব, আমি স্বীকার করে নিয়েছি, তুমি আমার কাছ থেকে ইসলামটাকে কেড়ে নিও। কারণ হেদায়েত হচ্ছে সবচেয়ে বড় পাওয়ারফুল জিনিস। একটা ব্যক্তিকে আল্লাহ দুনিয়া যদি দিয়ে দেয়, কিন্তু হেদায়েত যদি না দেয়, আরেক ব্যক্তিকে যদি আল্লাহ হেদায়েত দিয়ে দেয়, দুনিয়ার কিচ্ছু যদি না দেয়, তার মানে আল্লাহ তাকে দুনিয়া এবং পরকাল সবকিছু দিয়ে দেবে। এজন্য হেদায়েত হচ্ছে সবচেয়ে দামি। আল্লাহ তুমি আমাদের পাকে স্থির রাখো। আল্লাহ যে ইসলাম তুমি আমাদেরকে দিয়েছো, আল্লাহ সেই ইসলামের উপরে আমাদেরকে মৃত্যু পর্যন্ত বহাল রাখো। আকুলু লিকাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।